একবার ভাবুন তো, আপনি এমন এক জায়গায় ঘুম থেকে জেগে উঠলেন যেখানে সূর্যের আলো নেই, নেই আপনার পরিচিত কোনো মানুষ। চারপাশের সবাই আপনাকে দেখে ভয় পাচ্ছে, কারণ আপনি তাদের মতো নন। ঠিক এমনটাই ঘটেছিল দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডে। মাটির গভীর গর্ত থেকে উঠে এসেছিল দুটি শিশু, কিন্তু তাদের দেখে ভয়ে শিউরে উঠেছিল পুরো গ্রাম। কারণ তাদের শরীর রক্তমাংসের হলেও তাদের চামড়ার রং ছিল গাঢ় সবুজ। কোত্থেকে এসেছিল এই দুটি শিশু? মাটির নিচের কোনো অজানা জগৎ থেকে, নাকি তারা ছিল ভিনগ্রহের কোনো অভিশপ্ত অতিথি? ইতিহাসের পাতায় আজও অমীমাংসিত এক কান্নার নাম, উলপিটের সবুজ শিশু। সময়টা তখন রাজা স্টিফেনের শাসনামল। ইংল্যান্ডের সাফোক জেলার ছোট্ট একটি গ্রাম উলপিট। গ্রামটি বিখ্যাত ছিল নেকড়ে ধরার গভীর গর্তগুলোর জন্য। একদিন গ্রামের কৃষকরা যখন ফসল কাটছিল, হঠাৎ তারা গর্তের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পায়। কাছে গিয়ে তারা যা দেখল, তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। গর্তের কোণায় গুটিসুট মেরে বসে আছে দুটি শিশু, একটি ছেলে এবং একটি মেয়ে। তাদের পোশাক ছিল অদ্ভুত, যা সেই সময়ের কোনো কাপড়ের সাথে মিলছিল না। তারা এমন এক ভাষায় কথা বলছিল যা পৃথিবীর কোনো মানুষের জানা নেই। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল তাদের গায়ের রং। মানুষের চামড়া যে গাছের পাতার মতো সবুজ হতে পারে, তা কেউ বিশ্বাস করতে পারছিল না। গ্রামবাসীরা তাদের উদ্ধার করে গ্রামের জমিদার স্যার রিচার্ড ডি ক্যানের বাড়িতে নিয়ে যায়। কিন্তু আসল সমস্যা শুরু হয় সেখান থেকেই। অচেনা পৃথিবী, অচেনা মানুষ। শিশু দুটি ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদত। গ্রামের মানুষ তাদের সামনে রুটি, ফল, মাংস সব এনে দিল, কিন্তু তারা কিছুই খেল না। দিনের পর দিন না খেয়ে তারা শুকিয়ে যাচ্ছিল। তাদের চোখে ছিল কেবল বাড়ি ফেরার আকুতি। অবশেষে একদিন তাদের সামনে কাঁচা মটরশুঁটি বা শিম আনা হলো। ক্ষুধার্ত শিশু দুটি পাগলের মতো সেই কাঁচা শিম খেয়েই বেঁচে রইল। কিন্তু এই নতুন পৃথিবীর আলো বাতাস হয়তো ছোট ছেলেটির সহ্য হলো না। তীব্র বিষণ্ণতা আর অপুষ্টিতে ভুগে বোনকে একা রেখে সবুজ চামড়ার সেই অদ্ভুত ছেলেটি মৃত্যুর কোলে ঢলে পড়ল। অচেনা এক মাটিতে এক অজানা রহস্য বুকে নিয়েই সে বিদায় নিল। ভাইকে হারানোর পর মেয়েটি একা হয়ে গেল, কিন্তু সময়ের সাথে সাথে সে সেখানকার খাবার খেতে শুরু করল। আর আশ্চর্যজনকভাবে তার গায়ের সবুজ রং ধীরে ধীরে মিলিয়ে গিয়ে স্বাভাবিক ফর্সা হয়ে গেল। সে ইংরেজি ভাষাও শিখল, আর ভাষা শেখার পর সে যা বলল তা শুনে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেল। মেয়েটি জানালো তারা এই পৃথিবীর মানুষ নয়, তারা এসেছে সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে। এমন এক জগৎ যেখানে সূর্য কখনো ওঠে না, সব সময় সেখানে গোধূলির মতো আবছা আলো থাকে। সেখানকার সব মানুষের গায়ের রং সবুজ। একদিন তারা বাবার ভেড়া চড়াতে গিয়ে একটি গুহার ভেতর ঘণ্টার ধ্বনি শুনতে পায়। সেই ধ্বনি অনুসরণ করতে গিয়েই তারা পথ হারিয়ে হঠাৎ এই তীব্র সূর্যের আলোর পৃথিবীতে এসে পড়ে, আর ফেরার পথ খুঁজে পায়নি। এটা কি নিছকই কোনো রূপকথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো মর্মান্তিক সত্য? আধুনিক বিজ্ঞান বলছে অন্য কথা। গবেষকদের মতে শিশু দুটি হয়তো এলিয়েন ছিল না, তারা ছিল যুদ্ধের নির্মম শিকার। অনেকের মতে তারা ছিল ফ্লেমিশ অভিবাসী এতিম শিশু। যুদ্ধে বাবা মাকে হারিয়ে তারা গভীর জঙ্গলে পালিয়েছিল। অপুষ্টির কারণে ক্লোরোসিস বা গ্রিন সিকনেস নামের রোগে তাদের গায়ের রং সবুজ হয়ে গিয়েছিল। আর গুহার ওপার থেকে আসাটা ছিল যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে পালিয়ে আসার স্মৃতি। বিজ্ঞান যাই বলুক না কেন, উলপিটের সেই মেয়েটি আমৃত্যু বিশ্বাস করত সে অন্য এক জগৎ থেকে এসেছে। হয়তো সে তার সেই গোধূলি মাখা সবুজ পৃথিবীর কথা কোনোদিন ভুলতে পারেনি। আপনাদের কি মনে হয়, তারা কি সত্যিই ভিনগ্রহের ছিল, নাকি আমাদেরই নিষ্ঠুর পৃথিবীর হারিয়ে যাওয়া দুটি অসহায় শিশু? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগে লাইক দিন, এবং এমন আরও রহস্যময় গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।